আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র শুক্রবার আসরের পরের দুইটি আমল নিয়ে। প্রথম আমল, পবিত্র জুমার দিন আসরের পর যে দুরূদ শরীফ পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ। ২ নম্বর আমল, যে দোয়াটি পড়লে সম্পদশালী হবেন এবং রিজিকের জন্য কোনো মানুষের মুখাপেক্ষী হতে হবে না, অর্থাৎ কোনো মানুষের ধারে ধারে যেতে হবে না, আর যারা ব্যবসা করে তাদের উন্নতি হতে থাকবে। দর্শক, এই দুইটি আমল নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে জেনে নিব যে দুরূদ শরীফ পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজ আদায় করার পর আপন স্থানে বসে নিম্নলিখিত দুরূদ শরীফ ৮০ বার পাঠ করবে, তার ৮০ বছরের সগীরা গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে, সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তাবরানী শরীফের ১ নম্বর খণ্ডে ৭৫০ নম্বর পৃষ্ঠায় আসছে। ২ নম্বর হলো সম্পদশালী হওয়ার দোয়া এবং মানুষের কাছে যেন রিজিকের জন্য যেতে না হয়, সে আমলটি দেখে নিই। ব্যবসায় লাভবান হওয়ার আমল। নিম্নলিখিত দোয়াটি জুমা নামাজের পর ৭০ বার পড়লে আল্লাহ তাআলা তাকে বিত্তবান করে দিবেন। শুক্রবারে এই দোয়াটি আসরের পর ৩ বার পড়লে ব্যবসায় প্রভৃত উন্নতি হবে। এই দোয়ার মধ্যে আল্লাহর কয়েকটি বিশেষ গুণবাচক নাম থাকায় এই আমলের বরকতে পাঠকারীর উপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয়। দর্শক, প্রথম যে ২ লাইন, এই ২ লাইনে হলো আল্লাহ তাআলার বরকতময় নাম, যে নাম জপলে আল্লাহ তাআলা বরকতে ভরপুর করে দেন। এরপরে ২ লাইনে একটি দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়াটি যারা নাকি ঋণগ্রস্ত অবস্থায় পাঠ করে তার ঋণ আল্লাহ তাআলার কুদরতিভাবে ফয়সালা করে দেন, ঋণ মুক্তি করে দেন, তাকে স্বাবলম্বী করে দেন। তো দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া গনিয়্যু ইয়া হামিদু ইয়া মুবদিউ ইয়া মুঈদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ ইয়া রাহিমু ইয়া ওয়াদুদ। এরপর যে দোয়াটি, এটা শুরুতে আল্লাহুম্মা হবে। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া বিতাআতিকা আন মাসিয়াতিকা ওয়া বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইয়া গনিয়্যু ইয়া হামিদু ইয়া মুবদিউ ইয়া মুঈদু ইয়া ফাআলুল লিমা ইউরিদ ইয়া রাহিমু ইয়া ওয়াদুদ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া বিতাআতিকা ওয়া আন মাসিয়াতিকা ওয়া বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, অর্থটির দিকে লক্ষ্য রেখে আপনি আমলগুলো করবেন। হে আল্লাহ, হে বিত্তবান, হে প্রশংসনীয়, হে প্রথম স্রষ্টা, হে পুনর্বার সৃষ্টিকারী, হে সেও ইচ্ছা অনুযায়ী করার অধিকারী, মানে তোমার ইচ্ছায় সব কিছু তুমি করো। হে দয়ালু, হে বন্ধু, আপনার সৃষ্ট হালাল বস্তু দ্বারা আমাকে হারাম হতে, আপনার ইবাদতের মাধ্যমে আপনার অবাধ্যতা হতে এবং আপনার উপকারের মাধ্যমে আমাকে অন্যের মুখাপেক্ষী হতে মুক্ত রাখুন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলগুলো করার শুরুতে খাঁটি দিলে তওবা করে নিতে হবে। আর সে তওবাটা কিভাবে করবেন? ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আমলটি করে এরপর আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম ৮০ বার দুরূদ শরীফটি পড়ে এরপর ব্যবসায় উন্নতি হওয়া দোয়াটি পড়ে এরপর আপনি মুনাজাত দিয়ে বলবেন, আয় আল্লাহ, আমি যে আমলগুলো করলাম আপনি আমার আমলগুলো কবুল করে নেন, মঞ্জুর করে নেন, আমাকে আপনি মাফ করে দেন। আপনি যে উদ্দেশ্যে আজকে আমলগুলো করলাম সেই উদ্দেশ্যগুলো আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, আমার মনের সমস্ত নেক আশাগুলো পুরা করে দেন। এইভাবে আপনি যা যা কিছু চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আসরের পরে দোয়া কবুল হওয়ার সময়টিকে লক্ষ্য করে আপনার সমস্ত মুনাজাতের দোয়াগুলো কবুল করে নেবেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করে জন্য সকলে কমেন্টে লিখুন আমিন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।